আমাদের অনেক ভাইরা এমন পোশাক পরিধান করেন যে পোশাক পরিধান করে রিক্সার উপরে এক পা তুলতে গেলে কষ্ট হয়, তাই না? তাহলে ওই পোশাক পরে পেশাব পায়খানা ফিরতে আমাদের কি স্বাচ্ছন্দ্য বোধ হয়? অবশ্যই নয়। এই পোশাক পরে আপনি পেশাব করতে যান, আপনি শৌচকার্য করতে যান, যেটাই করতে যান কাপড়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমার সাবধান হতে হবে, যেন আমি সালাত আদায় করি, আমি ইবাদত করি, আমার কাপড় যেন পরিষ্কার না হয়, সাবধান থাকতে হবে। সম্মানিত মুসল্লিয়ান کرام, আমরা রজব মাসের আজকের শেষ দিনে উপনীত হয়েছি। আগামীকাল থেকে শাবান মাস শুরু হবে। শাবান মাসের অন্যতম সুন্নত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে প্রায় সারা মাস সিয়াম পালন করতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 2 মাস কখনো সিয়াম পালন করেননি, তবে তিনি শাবান মাস এবং রমজান মাস প্রায় পুরা মাসে সিয়াম পালন করতেন, শাবান মাসের 2-1 দিন বাদ দিয়ে। সুতরাং আমাদের উম্মতের জন্য যেটা সুন্নাত সেটা হলো রমজানের প্রথম দশক, শাবানের প্রথম দশক 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমাদের যাদের সম্ভব হয়, কিংবা 14 তারিখ পর্যন্ত যাদের সম্ভব হয়, আমরা একাধারে সিয়াম পালন করতে পারি, অথবা মাঝে মধ্যে ছেড়ে দিয়ে আমরা সিয়াম পালন করতে পারি। কিন্তু শুধু 14ই শাবান দিবাগত রাত, 14ই শাবান এবং 15ই শাবান সিয়াম পালন করা এটা রাসূলের সুন্নাত নয়। অথচ আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা 14ই শাবান দিবাগত রাত্রে সারা রাত জেগে জেগে কিয়ামুল লাইল করবেন আর পরের দিন সিয়াম পালন করবেন। এই 1 রাত এবং 1 দিন সিয়াম পালন করা কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। তাহলে সুন্নাত যেটা সেটা হলো 1 থেকে নিয়ে 10 তারিখ অথবা 14 তারিখ পর্যন্ত আমরা একাধারে সিয়াম পালন করতে পারি, অথবা 1-2 দিন বাদ দিয়ে সিয়াম পালন করতে পারি। যাদের পক্ষে সম্ভব আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সেটা শুরু হবে আজকে দিবাগত রাত্রে সাহরি গ্রহণ করার মাধ্যমে। সুধী মণ্ডলী, আমরা আজকের আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতে যথাসময়ে মসজিদে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন, আমরা সেই আদর্শের ধারক ও বাহক। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রতিটি পদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ মেনে চললে একজন মানুষ জান্নাতি মানুষ হিসেবে সে পরিগণিত হবে। সুতরাং যে রাসূল আমাদের জন্য এই আদর্শ রেখে গেছেন, আমরা তার প্রতি সংক্ষিপ্ত দুরূদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস পেশ করেছি, যেটি সুনানে তিরমিজির 2307 নম্বর হাদিস। এর উপর ভিত্তি করে আমরা অত্যন্ত সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীতে আমরা যত মানুষ বসবাস করি, প্রত্যেকটি মানুষ সে কিন্তু জানে যে তার একটা দিন এমন সময় আসবে যেদিন তাকে মরতে হবে, তাই না? সে আস্তিক হোক আর নাস্তিক হোক, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, যেই হোক না কেন তাকে মরতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এজন্য কবি বলেছেন, ইয়া সাকিন আল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফি বাইতিত তুরাব, উমরুনা কালিলুন ফি দারিদ দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাব। হে সুউচ্চ প্রাসাদের অধিবাসীরা, অচিরেই তোমাকে এই মাটিতে প্রথিত হতে হবে। দুনিয়ার আমাদের এই জীবন খুব স্বল্প সময়ের, আর আমাদের গন্তব্য হচ্ছে কবরের এই ঘর। সুতরাং আপনাকে আমাকে প্রত্যেকে মরতে হবে, এটা
অবশ্যই সঠিক, মরতেই হবে। সুতরাং যেহেতু মরতে হবে, সুতরাং মরার পরে আমাদের যেটা গন্তব্য কবরস্থল, সেখানে কিন্তু আমাদের দুনিয়াবী জীবনের যে ভালো কাজ অথবা দুনিয়াবী জীবনের যে পাপাচার, এগুলির শাস্তি তখন থেকে শুরু হয়ে যাবে। ভালো করলে সেখানে আমরা জান্নাতি সব সুযোগ সুবিধা আমরা পেতে থাকব। আর যদি আমলটা খারাপ হয়, তাহলে কিন্তু কবরের জীবন থেকে, বরসাকের জীবন থেকে আমাদের কিন্তু তখনই শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ সেটাই বলছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিষ্ঠিত বাণীতে ওই সমস্ত মানুষকে তিনি প্রতিষ্ঠিত রাখবেন দুনিয়াবী জীবনে এবং পরকালীন জীবনে, যারা আল্লাহর এই প্রতিষ্ঠিত বাণীতে ঈমান এনেছে। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এই আয়াতটি নাজিল হয়েছে কবরের আযাব সম্পর্কে। তাহলে আমরা আজকে জানব যে কবরের আযাব মানুষের কেন হয় এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাজা মিন যুম্মাতিল কবরি লা নাজা সাদ ইবনে মুআজ ওয়া লাকাদ যুম্মা যুম্মাতান সুম্মা রুহা আনহু। যদি কেউ কবরের এই চাপ থেকে মুক্তি পেত, তাহলে অবশ্যই সাদ ইবনে মুআজ তিনি কবরের এই শাস্তি থেকে, এই চাপ থেকে মুক্তি পেতেন। কিন্তু কবর তাকে প্রথমে চেপে ধরলো, আর তারপরে তাকে, তার জন্য কবরটা প্রশস্ত হয়ে গেল, তাকে ছেড়ে দেবে। দেখুন, মায়ের কোলে শিশু থাকে, শিশুকে মা যেমন কোলে আঁকড়ে ধরে থাকে, কখনো কিন্তু ব্যথা পায় না। আমরা আরো দেখি, এই যে কুকুর অথবা বাঘ, তারা তাদের বাচ্চাকে এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে যাওয়ার সময় ওরা তো হাত পায়ে নিয়ে যেতে পারে না, মুখে ধরে কামড়িয়ে ধরে নিয়ে যায়। তো বাচ্চা কিন্তু তাতে কখনো কষ্ট পায় না। কষ্ট পায় কি? কষ্ট পায় না। কষ্ট পেলে মা এই কাজ করতো না। পক্ষান্তরে যদি কেউ শত্রুতা বশত তাকে কামড়ে দেয়, তাহলে তার কোথাও ছিলে যাবে অথবা বিষ সেখানে লেগে যাবে, ফলে সে কষ্ট পাবে। কবর এমনই একটি জায়গা, যে জায়গায় মুমিনদের জন্য এখানে সব নাজ নেয়ামত রয়েছে। কবর মুমিনকে যে চাপ দেবে মায়ের আলিঙ্গনের ন্যায়, কিন্তু কাফের, মুশরিক, মুনাফিক, পাপী, তাদেরকে যে চাপ দেবে, এই চাপের কারণে একদিকের হাড্ডি আর একদিকে চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াতকে যখন কবরে রাখা হয়, তখন দুইজন ফেরেশতা তার কাছে আসে, তাকে এসে উঠিয়ে বসানো হয়। অতঃপর তাকে জিজ্ঞাসা করা হয়, মাযা তাকুলু লিহাযার রাজুল মুহাম্মদ, তুমি এই লোক মুহাম্মদ সম্পর্কে কি বলতে? কাফির, মুশরিক, মুনাফিক যদি হয়, তখন সে বলবে, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি ওই কথা বলতাম মানুষ যা বলতো। কিন্তু সে স্মরণ করতে পারবে না যে সে দুনিয়াতে কি বলতো, মানুষ কি বলতো, এটা সে স্মরণ করতে পারবে না। যদি মুমিন হয়, যদি সৎকর্মশীল বান্দা হয়, তখন সে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। আমি আল্লাহর সাক্ষ্য দিচ্ছি, আমি এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি আরো বলবেন যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। ফেরেশতা তখন তাকে প্রশ্ন করবেন, বিমা দারাইতা, তুমি কিভাবে জানলে? তখন সে বলবে, তালাইতু কিতাবাল্লাহি ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু লাহু, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং তাকে সত্য বলে বিশ্বাস করেছি। ফেরেশতা তখন বলবেন, আমরা জানতাম তুমি এই কথাই বলবে এবং দুনিয়াতে তুমি এই বিশ্বাসের উপরে ছিলে, আর এই বিশ্বাসের উপরে তুমি মৃত্যুবরণ করেছো। সুতরাং তুমি এখন ঘুমাও, যেভাবে
নতুন বর ঘুমিয়ে থাকে, যাকে তার নিকটাত্মীয় ছাড়া, একেবারে নিকটজন ছাড়া কেউ জাগাতে পারে না, তখন সে বলবে না তুমি আমাকে আমার পরিবার পরিজনের সাথে মিলিত হওয়ার সুযোগ দাও। তখন সে বলবে যে না তুমি এখন ঘুমাও। তখন সে ঘুমিয়ে যাবে এবং তার ঘুম তখনই ভাঙবে যখন পুনরুত্থান দিবস আসবে, যখন কিয়ামতের দ্বিতীয় ফুৎকার ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, তখনই শুধু তার ঘুম ভাঙবে, এর আগে ঘুম ভাঙবে না। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সে এই সাক্ষ্য দিবে তখন আসমান থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশু লাহু বিল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, ফাআলবিসু লাহু বিল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আফরিশু লাহু বিল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও যেন সে জান্নাতের সব সুযোগ সুবিধা দেখতে পারে, আর তার কবরটাকে দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও। সহিহ বুখারীর এই হাদিসের পাশাপাশি মুসনাদে আহমদে একটা হাদিস এসেছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে যখন কবরে রাখা হয় তখন দুজন ফেরেশতা আসবেন, যে দুইজন ফেরেশতা হচ্ছে অত্যন্ত কালো কুৎসিত, যারা অন্ধ এবং বধির, চোখেও দেখে না কানেও শোনে না। ইউকালু লাহুমা আল মুনকার ওয়ান নাকির, তাদেরকে বলা হয় একজনকে মুনকার আর একজনের নাম হচ্ছে নাকির। তারা এসে এই লোকটাকে উঠে বসাবে, তখন তাকে একই প্রশ্ন করবে, যদিও অন্য হাদিসের 3টা প্রশ্নের কথা বলা হয়েছে, তো এই হাদিসে বলা হয়েছে তাকে উঠে বসাবে। এরপর তাকে জিজ্ঞাসা করবে যে তুমি ওই লোক সম্পর্কে কি বলতে যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল। তখন সে যদি মুমিন হয় তখন একই কথা বলবে যে তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়ার কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ফলে তার জন্য তাকে বলা হবে যে তুমি এই জাহান্নামের দিকে তাকাও, ওই জায়গাটা তোমার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জায়গাটাকে পরিবর্তন করে দিয়ে এই জান্নাতে তোমার এই জায়গাটা করে দিয়েছেন। যদি কাফের মুশরিক হয়, মুনাফিক হয়, তখন সে বলবে লা আদরি লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি জানি না, আমি কিছুই জানি না, সে শুধু এই কথাই বলবে। ফেরেশতা দেয় তখন তাকে একটা লোহার হাতুড়ি দিয়ে পিটাতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এই আঘাতের কারণে তার দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এমনকি সে এত জোরে চিৎকার করবে যে দুনিয়ার সবাই শুনতে পারে, শুধু 2টা জাতি ব্যতীত, মানুষ এবং জিন জাতি ব্যতীত, আর সবাই তার এই চিৎকার শুনতে পায়। তাহলে কবরে এই শাস্তি হবে, অবশ্যই হবে। কেন এই শাস্তি হবে? প্রথম কারণ হলো মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে, মানুষ যদি ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে, মানুষ যদি মুনাফিকি করে, মুখে এক কথা বলে অন্তরে আরেকটা পোষণ করে, যদি এই কাজ করে তাহলে অবশ্যই তার কবরে শাস্তি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইহুদুন ইউআযযিবু ফি কবরিহি, ইহুদ কবরে তার শাস্তি হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1374। তাহলে ইহুদির কবরে শাস্তি হবে কেন? সে হচ্ছে কাফের, সে হচ্ছে মুশরিক, সে একদিকে আল্লাহর বিধানকে অস্বীকার করে আর একদিকে সে উজাইরকে আল্লাহর ছেলে মনে করে। ওয়াকাল আল ইয়াহুদ উজাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উজাইর হচ্ছে আল্লাহর বান্দা, তাহলে আল্লাহর সাথে শিরক করছে, আর একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছে, সে কারণে তার শাস্তি হবে। আর একদিকে যদি মানুষ অন্তরে একটা পোষণ করে আর বাহ্যিকভাবে সে প্রকাশ করে যে আমি মুমিন, বাহ্যিকভাবে প্রকাশ করে যে সে সৎ আমল করে, কিন্তু অন্তরে তার পোষণ করে, অন্তরে তার এটা নাই, মানুষকে দেখানোর জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করত, সিয়ামও পালন করত, কোনো সময় যুদ্ধেও অংশগ্রহণ করত, কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা পোষণ করত, তাকে শত্রু ভাবত। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন অন্তরে নাস্তিক্য পোষণ করে, কিন্তু বাহ্যিকতায় সে আমাদের সাথে মিলেমিশে থাকে। এই কাজ যদি হয় কবরে তাকে শাস্তি পেতেই হবে, কোনো উপায় নেই। দেখুন, ঈমান ধ্বংস করার জন্য আমাদের সমাজে বহু উপকরণ আছে। সহিহ মুসলিমে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসি উল্লেখ করেছেন। তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা, আমি আমার বান্দাদেরকে একনিষ্ঠ করে সৃষ্টি করেছি। ফাইন্নাহুম জাআতহুমুশ শাইতান, অতঃপর শয়তান তাদের নিকটে আসে। ফাসতালাতহুম আন দীনিহিম, অতঃপর তাদের দিন থেকে তাকে বিচ্যুত করে দেয়, দূরে সরিয়ে দেয়। বর্তমান সমাজে আমাদের আশপাশে বহু উপকরণ আছে যা আমাদেরকে দিন থেকে সরিয়ে দেয়। এখনই একটা বই দেখলাম, যে বইয়ের কভার পেজে লেখা আছে হযরত ঈসা আলাইহিস সালাম মানুষকে জীবন দানকারী। হযরত ঈসা আলাইহিস সালাম জীবন দানকারী মানুষ। কথাটা কিন্তু সত্য। ঈসা আলাইহিস সালামের যে মুজিজাগুলি ছিল তার মধ্যে অন্যতম ছিল যে তিনি মৃত মানুষকে আল্লাহর ওয়াস্তে বা ফুকদান করে জীবিত করে দিতে পারতেন। কোরআনেই এর বর্ণনা রয়েছে, কথা সত্য, কিন্তু ভিতরের নাস্তিক্যতে ভরপুর। আপনার আমার কাছে দিলে দেখে তো ভালো মনে হবে, কিন্তু ভিতরে যত ইমান বিধ্বংসী কথাগুলি ওখানে লিপিবদ্ধ করা আছে, আমরা এগুলি থেকে সাবধান হব। এগুলি আমাদের কাছে, আমাদের সমাজে বিশেষ করে যুবক ভাইদের কাছে বিতরণ করা হয়, আমরা যেন এগুলি থেকে সাবধান থাকি। ইমান আমার যদি ঠিক থাকে, আমার আমল যদি কমও থাকে, পরকালীন জীবনে মুক্তি পাওয়া যাবে। ইমান যদি নষ্ট হয়, আমল আপনার অহুত মহার সমপরিমাণ হলেও এই আমল কোনো কাজে লাগবে না। সুতরাং যে কোনো মূল্যে ইমানই এই সম্পদ আপনাকে আমাকে টিকিয়ে রাখতে হবে। তাহলে প্রথম বললাম তিনটা কারণ, একটা হলো কুফরি, শিরক এবং মুনাফিকি। এই তিনটি কাজ হলে কবরে শাস্তি হবে। 3 নম্বর হলো 3 এবং 4। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবান ওয়া মা ইউআযিবান ফি কাবীরিন আম্মা আহাদুহুমা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল ওয়া আম্মাল আখার ইয়ামশি বিন নামিমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। অতঃপর তিনি বললেন যে এই 2 কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। এরপর তিনি বললেন, ওমা ইউআযিবান বিকাবীরিন, বড় কোন গুনার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, তাদের একজন সে পেশাব থেকে সতর্কতা অবলম্বন করত না, পেশাব থেকে আড়াল তৈরি করত না। ওয়া আম্মাল আখার ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে চগলখুরি করে বেড়াত। সহিহ বুখারী 218 নম্বর হাদিস। রাসূল বললেন এই 2 ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। তারপর আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, এই হাদিসের পরের অংশ, তোমরা একটা খেজুরের ডাল নিয়ে আসো। সাহাবায়ে কেরাম খেজুরের ডাল নিয়ে আসলেন, তাজা খেজুরের ডাল। এরপর তিনি 2 ভাগ করলেন, এক ভাগ ওই কবরে আর এক ভাগ দ্বিতীয় কবরে তিনি পুঁতে দিলেন, আর বললেন যতক্ষণ পর্যন্ত এই ডালটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত তাদের শাস্তি বন্ধ থাকবে। আচ্ছা বলুন তো, এখন আমরা যে কবরে ডাল পুঁতে দিই, আমরা কি জানি যে কবরবাসীর শাস্তি হচ্ছে কি হচ্ছে না? আমরা তো জানি না। রাসূল জানতেন, তাই তিনি এই কাজটা করলেন। আর এটা ছিল তার অন্যতম মুআজিজা। আমি আপনি ডাল পুঁতে দিলে কি শাস্তি বন্ধ থাকবে? এটা তো থাকবে না। তাহলে আমরা কেন দেই? এটা তো সাহাবায়ে কেরাম করেননি। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে। প্রথম কারণ হলো পেশাব থেকে আড়াল করেনি। আমাদের এই শহরে জীবনে পেশাব পায়খানা সবগুলি হচ্ছে একেবারে ইট সিমেন্ট দিয়ে তৈরি, কোথাও টাইলস লাগানো। তাহলে পেশাব করার সময় চেষ্টা করতে হবে যেন ছিটাটা আমাদেরকে এসে না লাগে। তাহলে সেইভাবে সাবধানে করতে হবে যেন না লাগে, কারণ ছিটা লাগলে বোঝা যায় না যে এখানে কাপড়ে লাগলো কি লাগেনি। তাহলে এটা যেহেতু বুঝতে পারবো না, কাপড়টা অপরিষ্কার থাকবে, আর এই অপরিষ্কার কাপড় নিয়ে সালাত আদায় করলে সালাত হবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল ফা ইন্না আম্মাতু আযাবিল কবর মিনহু, তোমরা পেশাব থেকে সতর্কতা অবলম্বন করো, কেননা অধিকাংশ কবরের অধিকাংশ শাস্তি এর কারণে হয়ে থাকে। তাহলে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আমাদের অনেক ভাইরা এমন পোশাক পরিধান করেন
যে পোশাক পরিধান করে রিক্সার উপরে এক পা তুলতে গেলে কষ্ট হয়, তাই না? তাহলে ওই পোশাক পরে পেশাব পায়খানা ফিরতে আমাদের কি স্বাচ্ছন্দ্য বোধ হয়? অবশ্যই নয়। এই পোশাক পরে আপনি পেশাব করতে যান, আপনি শৌচকার্য করতে যান, যেটাই করতে যান কাপড়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমার সাবধান হতে হবে, যেন আমি সালাত আদায় করি, আমি ইবাদত করি, আমার কাপড় যেন অপরিষ্কার না হয়, সাবধান থাকতে হবে। কিন্তু এর অর্থ এই নয় যে আমাকে সাবধানতা অবলম্বন করার জন্য, পেশাব থেকে মুক্ত হওয়ার জন্য আমাকে 40 কদম হাঁটতে হবে। না, এই নির্লজ্জতা ইসলাম বলেনি, এটা ইসলামে নাই, এটা করা যাবে না। বরং বসে থেকে যতক্ষণ পর্যন্ত পেশাব আমার ক্লিয়ার না হয় ততক্ষণ আপনি চেষ্টা করেন ক্লিয়ার করার। বসে থাকবেন, আস্তে আস্তে শেষ হয়ে যাবে, পানি ব্যবহার করেন। এরপরও সন্দেহ থাকলে রাসূল বললেন ওযু করে পানি ছিটিয়ে দাও, তাহলে তোমার এই সন্দেহ চলে যাবে, কোনো সমস্যা নেই, সালাত আদায় করবেন। 2 নম্বর হলো যে ব্যক্তি চগলখড়ি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলা হাদিসে সহিহ 845 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো মাল ইজাব, তোমরা জানো চগলখড়ি কি? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন তিনি বললেন, নকলুল হাদিসে মিন বাযিন ইলা বাযিন, মানুষের কথায় একজনের কাছ থেকে আরেকজনের কাছে নিয়ে যাওয়া। ইউরিদু আন ইউফসিদা বিহিন নাস, এই উদ্দেশ্যে যে যার দ্বারা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা যায়, বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, এর নাম হচ্ছে নামিমা, চগলখড়ি। সমাজের মানুষ কারো ভালো দেখতে পারে না। যদি একজনের কারো উন্নতি দেখে তাহলে সে আমরা তার কিভাবে অবনতি হবে, কিভাবে এটা ধ্বংস হবে, ভাইয়ে ভাইয়ে কিভাবে সংঘর্ষ লাগিয়ে দেওয়া যায়, এই চেষ্টা মানুষ করে। এগুলি মানবিক আচরণ নয়, এগুলি হচ্ছে শয়তানি আচরণ। আমরা এগুলি থেকে বেঁচে থাকব, কারণ এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরে শাস্তি হয়। আর 4টি কারণ একটা হাদিসে বলা হয়েছে, সহিহ বুখারীর 2272 নম্বর হাদিস। সামর বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন ফজরের সালাত আদায় করে আমাদের দিকে ফিরে বসতেন। এরপর আমাদেরকে জিজ্ঞাসা করতেন, তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছো? আমরা কোনো স্বপ্ন দেখলে তার কাছে পেশ করতাম যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা আজকে এই স্বপ্ন দেখেছি। তিনি তখন আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা তিনি বলে দিতেন। একদিন তিনি বললেন, আজকে কি তোমরা কোনো স্বপ্ন দেখেছো? আমরা তখন বললাম যে না, আজকে আমরা কোনো স্বপ্ন দেখিনি। রাসূল বললেন, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম যে 2 জন লোক আমাকে 2 বাহু ধরে একটা পবিত্র স্থানের দিকে নিয়ে যাচ্ছে। আমার মনে হলো এই জায়গাটা শামের দিকে হবে, সিরিয়ার দিকে হবে। আমি চলতে চলতে দেখলাম যে একটা লোককে এরকম জায়গায় বসিয়ে রাখা হয়েছে, আর কাঁচি দিয়ে অথবা সাঁড়াশি দিয়ে, ভোতা কোনো জিনিস দিয়ে তার এই গাল কেটে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। যখন ডান দিক কাটা হয়ে যায়, বাম দিক শুরু করে, আর ইতিমধ্যে ডানটা ভালো হয়ে যায়। আবার বাম দিক কাটতে কাটতে এটা শেষ করে যখন ডান দিক শুরু করে, বাম দিকটা ভালো হয়ে যায়। আমি তখন বললাম যে মা হাজা, এই শাস্তি কেন হচ্ছে, এটা কি? আমাকে বলা হলো, ইনতালিক, আপনি সামনে চলুন। আমি আরো সামনে গেলাম, গিয়ে দেখলাম একটা লোককে চিৎ করে শুয়ে রাখা হয়েছে, আর একটা লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ করছে। পাথরের আঘাতে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা দূরে চলে যায়। লোকটা যখন পাথর আনতে যায়, আর ইতিমধ্যে তার মাথাটা ভালো হয়ে যায়। আমি তখন জিজ্ঞাসা করলাম, মা হাজা, এটা কি? আমাকে বলা হলো, ইনতালিক, আপনি আরো সামনে চলুন। আমি আরো সামনে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে কিছু লোক, তারা এই যে তন্দুর তৈরি করা যে চুলা আছে, এইরকম একটা জায়গায় তারা ওর ভিতরে উলঙ্গ অবস্থায় আছে। আগুনের প্রকোপ যখন বেড়ে যায়, তখন তারা বের হয়ে যাওয়ার মতো হয়, আর আগুনের প্রকোপ যদি একটু কমে যায়, তখন তারা ভিতরে ঢুকে যায়। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? আমাকে বলা হলো, আপনি আরো সামনে চলুন। আমি আরো সামনে গেলাম, সেখানে গিয়ে দেখলাম একটা লোক রক্তের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, আর একটা লোক তীরে দাঁড়িয়ে আছে, তার হাতে কিছু পাথর আছে। নদীর ভিতরের লোকটা যখন তীরে আসতে শুরু করে, তখন এই লোকটা পাথর মেরে আবার তাকে পূর্বের স্থানে ফিরিয়ে দেয়। তার এই শাস্তি চলছে। আমি বললাম, এটা কি? তখন আমাকে বললো, আরো সামনে চলুন। আমি আরো সামনে গেলাম। এবার আমাকে একটা সুন্দর বাগানে প্রবেশ করানো হলো। সে বাগানে গিয়ে আমি দেখলাম বড় একটা গাছের নিচে একজন লোক বসে আছেন। তিনি শুভ্র সাদা চুল দাড়ি বিশিষ্ট, তার সামনে কিছু ছোট ছোট বাচ্চারা আছে।
আর একটা গাছের নিচে দেখলাম যে একটা লোক আগুন প্রজ্বলিত করছে। এবার আমাকে বলা হলো যে আপনি গাছের উপরে উঠুন। আমি গাছের উপরে উঠলাম, উঠে সেখানে দেখলাম অত্যন্ত সুন্দর একটি ঘর, যা আমি জীবনে কখনো দেখিনি। তার মধ্যে কিছু পুরুষ মহিলা আছে। এরপরে আমাকে বলা হলো আপনি আরো উপরে উঠুন। আমি আরো উপরে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে আরো একটা ঘর, সেখানেও কিছু মানুষ আছে, কিন্তু এই ঘরটা আগের ঘরের চেয়ে আরো সুন্দর, অত্যধিক সুন্দর। এরপরে তারা আমাকে পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসলো। আমি তখন বললাম, এতক্ষণ আপনারা আমাকে অনেক জিনিস দেখালেন, এবার বলুন তো এইসব জিনিসের তাৎপর্য কি? তখন তারা আমাকে বললেন যে দেখো, প্রথম যে লোকটাকে দেখলে, কাঁচি দিয়ে অথবা সাঁড়াশি দিয়ে যার ঠোঁট কাটা হচ্ছে, গাল কাটা হচ্ছে, ওই লোকটা হচ্ছে মিথ্যুক। সে দুনিয়াতে মিথ্যা কথা বলতো, এ কারণে তার শাস্তি হচ্ছে কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতেই থাকবে। তাহলে সমাজের যত অনাচার, এই অনাচারগুলি সংগঠিত হয় কেবলমাত্র মিথ্যাচারের কারণে। যদি কোনো মানুষ মিথ্যা কথা না বলে, তাহলে তার পক্ষে চর্যবৃত্তি করা সম্ভব নয়। যদি কোনো মানুষ মিথ্যা কথা না বলে, তাহলে তার পক্ষে ঘুষ খাওয়াও সম্ভব নয়। যদি কোনো মানুষ মিথ্যা কথা না বলে, তাহলে এক ভাই আর এক ভাইয়ের সম্পদ সে আত্মসাৎ করতে পারে না, এটা হতেই পারে না। যদি কোনো মানুষ মিথ্যাচার না করে, তাহলে সে কখনো পরকীয়া করতে পারে না। এজন্যই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আলাইকুম বিসসিদকি ওয়া ইয়াকুম ওয়াল কিযব। তোমাদের জন্য আবশ্যক হচ্ছে সততা গ্রহণ করা আর মিথ্যা পরিহার করা। ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। কারণ সততা মানুষকে নেকির পথে ধাবিত করে, আর নেকি মানুষকে জান্নাতের পথে ধাবিত করে। ওয়া ইয়াকুম ওয়াল কিযবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, দূরে থাকো। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। অথচ আমাদের সমাজে মিথ্যাচার চলছে, চলবে। এই কবিরা গুনাহ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। 2 নম্বরে তিনি বললেন যে লোকটাকে দেখলে যে তাকে শুয়ে রাখা হয়েছে চিৎ করে, আর পাথর দিয়ে তার মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। ওয়া হুয়া আখিযুন বিল কুরআন, সে হচ্ছে কোরআন শিখেছিল। ফায়ারফুযুহু, অতঃপর কোরআনটাকে সে পরিত্যাগ করেছিল। সে রাত্রেও কোরআন তেলাওয়াত করতো না, দিনেও কোরআন অনুযায়ী আমল করতো না। সুতরাং তারই শাস্তি হচ্ছে কিয়ামত পর্যন্ত, এই শাস্তি চলতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা হরফ তেলাওয়াত করবে, একটা বর্ণ তেলাওয়াত করবে, তার জন্য নেকি রয়েছে, নেকি হচ্ছে 10 গুণ। আমি বলি না যে আলিফ লাম মিম হারফুন, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং কেউ যদি সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম, এই 3টা শব্দ, 3টা বর্ণ তেলাওয়াত করে, তার জন্য কমপক্ষে 30টা নেকি রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত, আজকে এসে মসজিদে দেখলাম যে ভাইয়েরা মুসল্লিরা কোরআন তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। সময় পেয়েছেন, এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, নেকি হবে। কিন্তু আপনি সময় পেয়েছেন ফেসবুকে ব্রাউজ করা শুরু করেন, আপনি সময় পেয়েছেন মোবাইলে গেমস খেলছেন, আপনি সময় পেয়েছেন মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, আপনি টিভি নিয়ে ব্যস্ত আছেন। এগুলি না করে ওই সময়টা আল্লাহর দিনের জন্য, আপনার ইবাদতের জন্য, পরকালের মুক্তির জন্য আপনি ব্যয় করুন, কাজে আসবে। দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ হবে। কিন্তু আমরা সেই কাজটা করি না, আমরা আমাদের সময়টাকে আমরা অবহেলায় নষ্ট করে ফেলি। তৃতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে তন্দুর তৈরি করা উনুনের মতো প্রজ্বলিত আগুনের মধ্যে যে উলঙ্গ নারী পুরুষকে দেখলে, তারা হচ্ছে ব্যভিচারী নারী পুরুষ। তাদের এই কবরের শাস্তি হচ্ছে কিয়ামত পর্যন্ত, তার এই শাস্তি চলতেই থাকবে। আমরা প্রত্যেকেই জানি যে ব্যভিচার, জিনা, পরকীয়া এগুলি হচ্ছে কবিরা গুনাহ, এগুলি পরকালের শাস্তিযোগ্য অপরাধ।
এর পরেও কিন্তু এগুলি থেকে বহু মানুষ এগুলি থেকে দূরে থাকে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার থেকে দূরে থাকো, আর নিকটবর্তী হইও না। এটা হচ্ছে অশ্লীল কাজ, এটা একটা নিকৃষ্ট পথ। অথচ এইসবের যতগুলি উপায় উপকরণ আছে সেইগুলির দিকেই মানুষ প্রতিনিয়ত ধাবিত হচ্ছে। একসময় ঢাকা প্রত্যেকটি মোড়ে মোড়ে প্রায় সিনেমা হল ছিল, তাই না? সিনেমা হল ছিল, মানুষ সেখানে যেত বিভিন্ন ছবি দেখার জন্য। এখন আপনার আমার পকেটে প্রত্যেকের কাছে একটা করে সিনেমা হল আছে। আপনি চাইলে ভালো জিনিস দেখতে পারেন, চাইলে এতে খারাপ জিনিস দেখতে পারেন। আর এইগুলি আমাদের যুব সমাজকে আজকে ধ্বংসের দ্বারে উপনীত করছে। সুতরাং বেঁচে থাকতে হলে শয়তানি এই পথ পরিহার করতে হবে। মুসনাদে আহমদের 22,265 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুবক আসলো, এসে বলল, হে আল্লাহর রাসূল, ইযান লি বিজনা, আল্লাহর রাসূল আমাকে জিনার অনুমতি দিন। সাহাবে کرام তখন তাকে মারতে উদ্যত হয়েছে, বেয়াদব, রাসূলের কাছে এসে তুমি এইসব পাপাচারের অনুমতি চাচ্ছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার মানুষ, দয়ার নবী, তিনি তখন বললেন যে বাবা, ওকে কথা বলতে দাও, ও কি বলতে চাচ্ছে ওকে বলতে দাও। রাসূল জিজ্ঞাসা করলেন, বলো তো তুমি কি বলছো? তখন সে বলছে, আল্লাহ রাসূল এই জানলে বিজনা, আল্লাহ রাসূল আমাকে জিনা করার অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, যদি কেউ তোমার মায়ের সাথে ব্যভিচার করে তুমি কি তাকে মেনে নেবে? তখন সে বলছে, আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসূল, আপনার জন্য আমার পিতামাতা কোরবান হোক, এটা আমি কখনোই পছন্দ করব না, আমি এটা মেনে নেব না। রাসূল বললেন, তাহলে কোনো মানুষই তার মার সাথে অন্য কেউ ব্যভিচার করুক এটা সে পছন্দ করে না। এরপর তিনি বললেন, আচ্ছা বলো তো, যদি তোমার বোনের সাথে কেউই ব্যভিচার করে তুমি সেটা পছন্দ করবে? তখন সে বলছে, আল্লাহ রাসূল না, আমি কখনোই এটা পছন্দ করব না, আপনি আপনার কসম, আল্লাহর কসম করে বলছি এই কাজটা আমি পছন্দ করব না। রাসূল বললেন, তাহলে কোনো মানুষ পছন্দ করে না, এটা ভালোবাসে না যে তার বোনের সাথে অন্য কেউ ব্যভিচার করুক। এভাবে করে তিনি প্রত্যেকটি মহিলা তার কথা উল্লেখ করলেন। কেউ যদি, তুমি যদি তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে, তোমার ভাতিজির সাথে, তোমার ভাগ্নির সাথে যদি কেউ করতে চায় তাহলে তুমি কি এটা পছন্দ করবে? তখন সে প্রত্যেকবারই একই উত্তর দিচ্ছে যে আল্লাহ রাসূল, আমি এটা পছন্দ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন এবং সে ওই জিনিস থেকে জীবনে আর কোনোদিন এটা কখনো কল্পনা করেনি। আমি আপনি প্রত্যেকে কি এই জিনিসটা ওই জায়গা থেকে আমরা ভাবতে পারি না? আমরা কি ভাবতে পারি না যে যার সাথে, যাকে আমি রাস্তায় হেঁটে যাচ্ছে টোন করছি, ওই মহিলাটা সে আমার বোন হতে পারে, সে যদি আমার মা হতো, সে যদি আমার ভাতিজি হতো, ভাগ্নি হতো, আমার যদি ফুফু খালা হতো, তাহলে আমি এই কাজটা পারতাম? আমরা যদি এইভাবে প্রত্যেকে চিন্তা করি তাহলে এগুলি থেকে বেঁচে থাকা সম্ভব। সর্বোপরি পরকালের শাস্তিকে ভয় করার থেকে, ভয় করার জন্য আমরা চেষ্টা করি, তাহলে জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকা যাবে। সবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বলা হলো যে ওই যে লোকটাকে দেখলে যে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, ওই লোকটা হচ্ছে সুদখোর, যে দুনিয়াতে সুদ খেত, আর যার কারণে তার এই শাস্তি হচ্ছে কবরে, কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলবে। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ গ্রহণ করলো, তার ওই অপরাধ 36 বার জেনা করার চেয়েও জঘন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা জেনে শুনে এই সুদ, এই ঘুষ, এই অবৈধ ইনকাম এগুলি আমরা করছি, তাহলে কবরে শাস্তি অবশ্যই হবে। আমরা এগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করব। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 টাকা ঘুষ খাওয়া, 1 টাকা সুদ খাওয়া, এটা মায়ের সাথে জেনা করার চেয়েও জঘন্যতম অপরাধ। আমরা এগুলি থেকে বিরত থাকব। হালাল উপায় যতটুকু আমাদেরকে ইনকাম করার সুযোগ আল্লাহ দিয়েছেন, আমরা সেইটার উপরে আমরা প্রতিষ্ঠিত থাকি, আমরা হারাম থেকে বেঁচে থাকি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে সুনান ইবনে মাজাহ 349 নম্বর হাদিস,
আবু বকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। এর আগে বলছিলাম সহিহ বুখারীর 218 নম্বর হাদিস, এবার সুনানে ইবনে মাজার 349 নম্বর হাদিস। কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি বললেন এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। একজন সে পেশাব থেকে সতর্কতা অবলম্বন করতো না, আর একজন ইয়ামশি বিল গীবা, সে গীবাত করত। এবার বলেন তো, গীবাত আমরা চিনি না? আমরা জানি না? সবাই আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবাত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কোনো দোষ উল্লেখ করা যা সে অপছন্দ করে, তার অগোচরে। সাহাবী বললেন আল্লাহ রাসূল, যদি আমি এমন কোনো কথা বলি যে আমার ভাইয়ের মধ্যে আছে, তাহলে সে ব্যাপারে আপনার অভিমত কি? তখন রাসূল বললেন, যদি তুমি এমন কোনো কথা বলো যা তোমার ভাইয়ের মধ্যে আছে, তাহলে তুমি তার গীবত করলে, আর যদি তুমি এমন কথা বলো যা তোমার ভাইয়ের মধ্যে নাই, তাহলে তুমি তার উপর অপবাদ দিলে। এটা আরো বেশি জঘন্য। সমাজে গীবত করে না এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এই গীবতের কারণে কবরে শাস্তি হবে। আজকের বহু মানুষ সালাত থেকে, সিয়াম থেকে দূরে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1175 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আম্মার রাজুলুল্লাযী ইউসলাবু রাসাহু বিল হাজার, ওই যে লোকটা যার মাথা পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, ওয়া হুয়া আখিযুন বিল কুরআন, ওই ব্যক্তি কোরআন শিখেছিল, ফায়ারফুযুহু, অতঃপর ওই লোকটা কোরআন শিখেছিল, অতঃপর সে ফায়ানাবু মিন আনিস সালাতিল মাকতুবা, অতঃপর সে সালাত থেকে, ফরজ সালাত থেকে ঘুমিয়ে থাকতো। এশার সময় ফরজ সালাত আদায় করতো না, ফজরের জামাতেও হাজির হতো না, ফজরের সালাত আদায় করতো না, এভাবে সে সালাত আদায় না করে ঘুমিয়ে থাকতো। এই কারণে তার এই শাস্তি হচ্ছে। তাহলে বোঝা যায় ফরজ সালাত পরিত্যাগ করলেও শাস্তি হয়। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মেরাজে গিয়ে দেখলাম কিছু লোককে তার এই হাঁটুতে উপরের দিকে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, আর মুখ দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে। আমি বললাম, জিবরিল এরা কারা? তখন আমাকে বলা হলো, এই হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা তাদের জন্য খাবার হালাল হওয়ার পূর্বেই তারা খাবার নিজেরা খেত, ইফতার করত। তারা কারা? অর্থাৎ রমজান মাসে তারা সিয়াম পালন না করে তারা সিয়াম পরিহার করত। এই কারণে তার এই শাস্তি হচ্ছে, কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। এই সব কারণে কবরে আমাদের প্রত্যেকের শাস্তি হবে। তাহলে বাঁচার উপায় কি? সহিহ তারগীব 1389, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটা হাদিস বর্ণনা করেছেন। সেখানে তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি কবরে সমাহিত হয়, কবরে রাখা হয়, তখন তার সালাত আদায় করলে সালাত তার সামনের দিকে দাঁড়াবে, মাথার কাছে দাঁড়াবে। যদি আযাবের ফেরেশতা মাথার দিক দিয়ে আসতে শুরু করে, তাহলে এই সালাত তাকে বলবে, লা দুখুলা আলাইয়া, আমার এই পাশ দিয়ে তোমার প্রবেশের কোনো সুযোগ নাই। সুতরাং সালাত আযাবের ফেরেশতাকে বাধা দেবে। যদি সে সিয়াম পালন করে, তাহলে সিয়াম তার ডান দিকে থাকবে, সিয়াম তাকে বলবে, লা দুখুলা আলাইয়া, আমার পাশ দিয়ে তোমার প্রবেশের কোনো সুযোগ নাই। যদি সে যাকাত প্রদান করে, তাহলে যাকাত তার বাম দিকে থাকবে, তখন যাকাত তাকে বাধা দিবে, বলবে যে লা দুখুলা আলাইয়া, হে আযাবের ফেরেশতা, আমার দিক দিয়ে তোমার প্রবেশের কোনো সুযোগ নাই। যদি সে অন্যান্য সতামল করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, পিতামাতার সাথে সদাচরণ করা, দান সাদাকা করা, এইগুলি যদি সে করে, তাহলে এগুলি তার পায়ের কাছে থাকবে, আর তারা তখন বলবে, লা দুখুলা আলাইয়া, আমার এই জায়গা দিয়ে তোমার প্রবেশের কোনো সুযোগ নাই। সুতরাং এইভাবে আপনার আমার সৎ আমল, এগুলি আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর উপায় হলো আমাদের প্রত্যেককে সৎ আমল করা দরকার। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন হাররিল কুবুর, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয়ই দান সাদাকা কবরবাসী থেকে শাস্তিটাকে প্রশমিত করবে, উত্তপ্তটাকে প্রশমিত করবে। অথচ আমরা দান সাদাকা করতে চাই না। আমাদের উচিত আমরা যেন বেশি বেশি দান সাদাকা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন
দানের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন। এক লোক আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহায্য চাইতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ তিনি দিলেন। লোকটা এই ফজিলত শুনে তাকে যা দান করা হয়েছিল সেসব দান করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন, বললেন যে তোমার জন্য আমি আদায় করে দিলাম, আমি লোকদেরকে বললাম দান করতে আর তুমি সেটাই দিয়ে দিয়েছো। তখন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল আপনি দানের এত ফজিলত বললেন যে কারণে আমার মনে চাইলো যে এই ফজিলত থেকে আমি যেন বঞ্চিত না হই। আমরা আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহুর কথা জানি, প্রখ্যাত সাহাবী, মদিনায় যার 600 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান ছিল। এই বাগানের ভিতরে তার বাড়ি ছিল, থাকার মতো জায়গা ছিল। এই বাগানে একটা কূপ ছিল যেখান থেকে খেজুর গাছে পানি সিঞ্চন করা হতো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি বসে আছেন। একজন এতিম বালক এসে আল্লাহ রাসূলের কাছে বিচার দায়ের করছে যে আল্লাহ রাসূল আমার বাগানের পাশে অমুকের একটা খেজুরের বাগান আছে, কিন্তু যখন খেজুর পড়ার মৌসুম হয় তখন সে ব্যক্তি তার সাথে আমার বিভিন্ন রকমের ঝগড়াঝাটি হয়। তা আমি মনস্থ করেছি যে আমি দুই বাগানের মাঝখান দিয়ে একটা দেওয়াল দিয়ে দেব, কিন্তু একটা গাছের কারণে আমি দেওয়ালটা দিতে পারছি না। এই গাছের অর্ধেকটা হচ্ছে তার ভিতরে, অর্ধেকটা আমার ভিতরে, সুতরাং আমি সোজা করে দেওয়াল দিতে পারছি না, আর দেওয়ালটা আমি ঘুরিয়েও দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। রাসূল আপনি যদি ওই লোকটাকে একটু বলে দিতেন তাহলে আমার জন্য ভালো হতো, হয় সে গাছটা আমাকে বিক্রি করে দেখ অথবা সে আমাকে দান করে দেখ। আল্লাহ রাসূল বললেন যে যাও তাকে ডেকে নিয়ে আসো। লোকটাকে ডেকে আনা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই গাছটাকে ওই ছেলেটাকে দিয়ে দাও, এতিম ছেলেটাকে দিয়ে দাও। তখন সে বলছে যে না আমি দিব না। রাসূল বললেন তাহলে ওর কাছে বিক্রি করে দাও। সে বলছে না আমি তাও করবো না। এবার বলছে তাহলে তুমি জান্নাতের একটা গাছের বিনিময়ে তোমার এই গাছটা এই ছেলেটাকে দিয়ে দাও। তখন সে বলছে আমি তাও করব না। সেখানে বসা ছিলেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন বললেন আল্লাহ রাসূল এই ফজিলত কি সবার জন্য নাকি শুধু এই লোকটার জন্য খাস? তিনি বললেন না, সবার জন্য। তখন তিনি বললেন যে এই তুমি শোনো, আমার যে মদিনায় এই যে 600 গাছ বিশিষ্ট একটা বাগান আছে এটা তো তুমি জানো। তখন সে বলছে হ্যাঁ জানি। তখন তিনি বলছেন তাহলে তুমি তোমার এই গাছটা আমার এই বাগানের বিনিময়ে আমার কাছে বিক্রি করে দাও। তখন সে লোকটা বলছে যে আপনারা সবাই সাক্ষী থাকেন যে আমি আমার এই গাছটা ওর বাগানের বিনিময়ে বিক্রি করে দিলাম। আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ রাসূল আমি জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি এই গাছটা এই ছেলেটাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন কাম মিন ইসকিন মুআল্লাকিন ফিল জান্নাতি লি আবি দাহদাহ। আবু দাহদাহর জন্য জান্নাতে এরকম ঝুলন্ত কাঁদি বিশিষ্ট কত না খেজুর গাছ রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আবু দাহদাহর জন্য শুধু খেজুর গাছই থাকবে নাকি জান্নাতে জায়গাও থাকবে? অবশ্যই জায়গা থাকবে, তাই না? বাড়ি চলে গেছেন আবু দাহদাহ, গিয়ে বাগানের দরজা থেকে গেট থেকে ডাকছেন তোমরা সবাই বেরিয়ে আসো। স্ত্রী জিজ্ঞাসা করছেন কি ব্যাপার? তখন সে বলছে যে আমি এটাকে বিক্রি করে দিয়েছি। স্ত্রী জিজ্ঞাসা করছেন কিসের বিনিময়ে বিক্রি করে দিলে? তখন সে বলছে যে আমি জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে আমি এটা বিক্রি করে দিয়েছি। স্ত্রী তখন বললেন রবিহা বাইউ আবি দাহদাহ, আবু দাহদাহর এই ব্যবসায় সে লাভবান হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। যেমন সামনে তেমনই স্ত্রী। একথা বলেনি আরে আমরা খাবো কি থাকবো কোথায়, একথা বলেনি, বরং জান্নাত পাওয়ার আশায় তারা কিন্তু তাদের যা ছিল সবকিছু দান করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাবুক যুদ্ধের সময় যখন জিহাদ ফান্ডে দান করার কথা বলা হলো তখন কিন্তু তিনি বাড়িতে যা ছিল সবকিছু হিসাব করে এনে রাসূলের জিহাদ ফান্ডে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞাসা করলেন আবু বকর কি রেখে এসেছো? তিনি বলছেন আল্লাহ রাসূল আমি আল্লাহকে তার রাসূলকে আমার বাড়িতে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আবু হাসসাস অথবা আবু হাবহাব রাদিয়াল্লাহু আনহু তিনি দরিদ্র সাহাবী। দানের এই ফজিলত শুনে তিনি আর থাকতে পারেননি, দান করার মতো কিছুই নাই। এবার সারা রাত ইহুদির বাগানে পানি সেচেছেন। সকালবেলা 2 সা খেজুর পেয়েছেন। 1 সা ছোট ছোট বাচ্চাদের জন্য বাড়িতে রেখে এসেছেন, আর 1 সা রাসূলের দরবারে নিয়ে এসেছেন। এসে ওই পিছনে দাঁড়িয়েছে। 1 সা খেজুর কি করে দাম করে? রোমের বিরুদ্ধে জিহাদ করবে আর এই 1 সা খেজুর দিয়ে? মুনাফিকরা কাফেররা তারা ঠাট্টা করছে, আর 1 সা খেজুর দিয়ে রোমের বাহিনীর বিরুদ্ধে জিহাদ করবে। রাসূল বললেন দেখো আবু হাসসাস দাঁড়িয়ে আছে, তুমি কি নিয়ে এসেছো?
তখন রাসূলকে বললেন যে রাসূল, এইভাবে 2 সা খেজুর পেয়েছিলাম, ওইটা জমা করেছি, 1 সা বাড়িতে আর 1 সা আপনার জন্য নিয়ে এসেছি জিহাদ মাঠে দান করতে। রাসূল বললেন, ওর দানটা সবার উপরে ছড়িয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। আন্তরিক দান যদি হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে আপনার 1 টাকা দানের বিনিময়ে পরকালীন জীবনে নাজাত পাওয়া সম্ভব, পরকালীন জীবনে জান্নাত পাওয়া সম্ভব। সুতরাং আমরা সেটা চেষ্টা করব। আমরা অপাত্রে দান করি অনেক সময়, যেখানে শিরক হচ্ছে, যেখানে বিদআত হচ্ছে, যেখানে কুসংস্কার হচ্ছে, আমরা ওইখানে দান করি। কিন্তু হক যেখান থেকে প্রচারিত হয়, যেখান থেকে হকের কেন্দ্রবিন্দু, সেখানে আমরা দান করা থেকে দূরে থাকি। এইটা আমাদের জন্য শোভনীয় নয়। আগামী 13-14 ফেব্রুয়ারি, 13 ও 14 ফেব্রুয়ারি বৃহস্পতি ও শুক্রবার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বার্ষিক তাবলীগ ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের ভাইয়েরা গেটে থাকবেন, আপনারা সেখানে দান করবেন। দেশের প্রথিতযশা আলেম ওলামায়ে কিরাম, বরেণ্য ওলামায়ে কিরাম, তারা ইনশাআল্লাহ সেখানে উপস্থিত হবেন এবং তারা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দান করবেন। সুতরাং সেখান থেকে একটা মানুষ যদি হক লাভ করে, তাহলে সেই হক লাভ করে সে যা নেকি অর্জন করবে, তার একটা অংশ আপনার আমার আমল নামায় অবশ্যই যুক্ত হবে, যদি আমরা সেখানে সহযোগিতা করি। আমাদের ভাইয়েরা থাকবেন, দরজায় থাকবেন, বিভিন্ন জায়গায় থাকবেন, আমাদের মসজিদের মুতাল্লিও আছেন, আপনারা তাদের কাছে দান করতে পারেন। সাধ্যমতো আমরা দান করব। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দান করার চেষ্টা করব। 3 নম্বর বিষয় হলো, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের প্রত্যেকে দোয়া করা দরকার। আমরা সালাতে দোয়া করি না, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আবু যার গেফারিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যার, 4টি সালাত, 4টি বিষয় দোয়া না করে, আল্লাহর কাছে দোয়া না করে সালাত শেষ করবে না। অন্য বর্ণনায় আছে, মুআজ রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বললেন, এই 4টি বিষয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে তুমি কখনো সালাত শেষ করবে না। একটা হলো আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি তোমার কাছে কবরের আযাব থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে পানা চাই, আশ্রয় প্রার্থনা করি। হে আল্লাহ আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ আমি জীবন মৃত্যুর এই যে ফিতনা আছে, এগুলি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। এই 4টি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা না করে সালাত শেষ করবে না। তাহলে আমরা দোয়া করি, এই দোয়ার মাধ্যমে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনে এমন একটা সূরা আছে যে সূরাটা 30 আয়াত বিশিষ্ট। কোনটা? সূরা মুলক। যদি কেউ নিয়মিত তেলাওয়াত করে, বিশেষ করে শয়নকালে তেলাওয়াত করে, তাহলে এই সূরাটা হচ্ছে মানিআতুন ওয়াহিয়া আল মানিআতুন, যে কবরের আযাব থেকে বাধা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন শয্যা গ্রহণ করতেন, তখন তিনি সূরা মুলক এবং সূরা সাজদা তেলাওয়াত না করে তিনি কখনো ঘুমাতেন না। তাহলে আমরা এই সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করতে পারি, চেষ্টা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আপনি যদি মুখস্থ না থাকে, আপনার আমার কাছে মোবাইল আছে, আপনি মোবাইলের অ্যাপস ডাউনলোড করে রাখেন, আমি সেখানে বসে বসে অথবা শুয়ে শুয়ে আপনি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমিয়ে যাবেন। আমরা এটা নিয়মিত আমল করতে পারি। আল্লাহ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষে যদি কেউ জুমার দিনে মৃত্যুবরণ করে, কোনো মুসলিম জুমার দিনে মৃত্যুবরণ করে, তার আকীদা যদি ঠিক থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের ফিতনা থেকে সে মুক্তি পাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব আমরা যেন এই ফজিলতগুলি অর্জন করতে পারি, সেজন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। আমরা বিশেষ করে দান সাদাকা করব, আমলে সালেহ বেশি বেশি করে করব, তাহলে জাহান্নামের কবরের আযাব থেকে ইনশাআল্লাহ আমরা মুক্তি পাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ।